দাদু শান্তভাবে নামাজের চাটাইয়ে বসেছিলেন। তার আঙুলে তসবিহের দানা ধীরে ধীরে ঘুরছিল। দানাগুলোর টুংটাং শব্দ যেন এক পরিচিত প্রশান্ত সুর। দরজার কাছে দাঁড়িয়েছিল ছোট্ট রায়ান। সে চুপচাপ দাদুর দিকে তাকিয়েছিল, চোখে কৌতূহল ভরা। ধীরে ধীরে এগিয়ে এসে নরম স্বরে বলল, দাদু, জুমার দিনটা এত বিশেষ কেন? মা সবসময় বলে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। দাদু মুচকি হেসে তাকালেন, মুখে কোমল প্রশান্তি। তিনি পাশে বসার ইঙ্গিত দিয়ে বললেন, আহা, আমার প্রিয় রায়ান, কি সুন্দর প্রশ্ন করেছ। জুমা হল আল্লাহর একটি বিশেষ উপহার। ভাবো তো, এটি যেন ছোট্ট এক ঈদ, যা আমরা প্রতি সপ্তাহে পাই। এই দিনে আল্লাহ তার রহমত ও বরকত অন্য সব দিনের চেয়ে বেশি বর্ষণ করেন। রায়ানের চোখ ঝিলমিল করে উঠল। সে আরও কাছে এসে বলল, সত্যি দাদু, তাহলে আল্লাহ আমাদের কি দেন এই দিনে? দাদুর কণ্ঠ ভরে গেল উষ্ণতায়। এই বরকতময় দিনে আল্লাহ বহু প্রতিশ্রুতি দিয়েছেন। যে কেউ সুন্দরভাবে অজু করে জুমার নামাজের জন্য মসজিদে যায়, খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং নামাজ পড়ে, আল্লাহ তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত করা গুনাহ মাফ করে দেন। আর শুধু তাই নয়, এই দিনে একটি বিশেষ মুহূর্ত থাকে, এক গোপন সময়, যে সময়ে কেউ যদি আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। রায়ানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে উচ্ছ্বসিত স্বরে বলল, ও, যে কোনো দোয়া? তাহলে আজ আমি আল্লাহকে দোয়া করব যেন দাদু সবসময় সুস্থ থাকেন, আপনি যেন সব সময় গল্প বলেন, আর আমরা একসাথে মসজিদে যেতে পারি। দাদুর চোখে জল চলে এলো। তিনি নরম হাতে রায়ানের মাথায় হাত রাখলেন। গলা ভারী হয়ে গেল। বাবা, দাদুর জন্য সন্তানের এই আন্তরিক দোয়ার চেয়ে মূল্যবান উপহার দুনিয়ায় আর কিছু নেই। ধন্যবাদ আমার রায়ান। দাদু ধীরে উঠে দাঁড়ালেন, মুখে প্রশান্ত হাসি। চলো আমার ছেলে, এখন প্রস্তুত হই। আজ জুমার দিন, আর আল্লাহ আমাদের অপেক্ষা করছেন। দেখার জন্য ধন্যবাদ। এই ছোট্ট গল্পটি যদি তোমার হৃদয়ে একটু হলেও শান্তি আনে, তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।